लिया है ना। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছি আমরা যৌহাতি ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগেই আমরা কভার করলাম মোহনবাগান সুপার জায়েন্টের প্র্যাকটিস। আপনারা জানেন আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবার মোহনবাগান কিন্তু মুখোমুখি হয় জামশেদপুর এফসি বিরুদ্ধে এই যৌহাতি ক্রীড়াঙ্গনে এবং দুটো দলের কাছে কিন্তু দু রকম লক্ষ্য। এক, মোহনবাগানের কাছে লিগ শীর্ষে যাওয়া এবং জামশেদপুরের কাছে সুপার সিক্সে ওঠা। তো সুতরাং এই দুটো লক্ষ্য নিয়ে কিন্তু দুটো দল নামবে এবং মোহনবাগান তারা কিন্তু যে অপরাজেয় দৌড়ে রয়েছে আন্তোনি হাবাসের অধীনে সেইটাকে কিন্তু বজায় রাখতে চাইবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অনুশীলনে কে কতটা ফিট সেইটা নিয়ে কিন্তু সকলের চর্চা রয়েছে ব্র্যান্ডন হ্যামিলের উপর বিশেষ করে। এবং হ্যামিলের কথা যদি বলা যায়, তিনি কিন্তু আজকেও আলাদা করেই অনুশীলন করেন, বল পাই অনুশীলন করেন এবং তারপর হালকা দৌড় এবং পরে কিছুটা স্প্রিন্ট করেন হ্যামিল, যেটা একটা স্বস্তির খবর। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম অনুশীলন শেষে কিন্তু ক্লাবের সিইও বিনয় চোপড়ার সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন ব্র্যান্ডন হ্যামিল। কী নিয়ে কথা হয় সেটা আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করতে পারবো না, তবে যেটুকু আমরা জানাতে পারি যে বিষয়টা খুব গুরুতর নয়। এদিকে অনুশীলনের শুরুর কথা বললে একটা বেশ মজার বিষয় হয়েছে, সেটা হলো সকলে যখন ঢুকছিলেন প্রত্যেকের টাইমিং দেওয়া হয়েছিল 4:30 সময় এবং 4:30 মধ্যেই প্রায় সমস্ত খেলোয়াড় কোচ সবাই ঢুকে গিয়েছে, শুধু একজন বাদে, তিনি হলেন সাহাল আব্দুল সামাদ। আমরা প্রত্যেকেই অপেক্ষা করছিলাম কখন সাহাল আসবেন, তিনি আদৌ আসবেন কিনা, এরকম একটা জল্পনা যখন তৈরি হয়েছিল। আমরা দেখতে পেলাম 5:15 নাগাদ সাহাল আব্দুল সামাদ কিন্তু তার স্ত্রীর সাথে গাড়ি করে এলেন। আমরা যেটা জানতে পারি একটা ব্যক্তিগত কাজের জন্য সাহালের দেরি হয়েছে এবং তিনি আন্তোনি হাবাসের থেকে অনুমতিও নিয়েছিলেন। যদিও হাবাস কিন্তু এই ধরনের দেরি খুব একটা পছন্দ করেন না। এর আগেও বিভিন্ন সময় অনুশীলনে কোনো ফুটবলার দেরি করলে তাদেরকে কিন্তু আলাদা করে শাস্তি দিতেন, কিন্তু সাহালের বিষয় কিন্তু সাহাল আগে থেকে অনুমতি নেওয়ায় সে সমস্ত কিছু হয়নি। এবং বাকি কথা বলতে গেলে অনুশীলন যথারীতি ক্লোজ ডোর ছিল, কিন্তু যেটুকু আমরা খবর পেলাম যে দুটো দলে ভাগ করে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস এবং ম্যানিকুইন দিয়ে সাজিয়ে কিন্তু জামশেদপুরের যে ফরমেশন, সেই ফরমেশনটাকে মতো অনুকরণ করে কিন্তু অনুশীলন করে মোহনবাগান সুপার জায়েন্ট। আন্তোনি হাবাস মূলত যেটা চেষ্টা করছেন সেটা হলো দলের মধ্যে যে গতি এবং সুযোগ তৈরির যে চেষ্টা, সেই চেষ্টাগুলোকে বাড়ানো, যাতে জামশেদপুরের যে আক্রমণ সেইটাকে রোখা যায় এবং ডিফেন্সকে ভাঙার চেষ্টা করা হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।